শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই চলে আসলাম আমার ছাদ বাগানে। আগামীকাল রাত্রেই তো খুব ঝড় বৃষ্টি হয়ে গেল না গো বন্ধুরা? সব জায়গায় হয়েছে ঝড় বৃষ্টি, এখানেও হয়েছে। আজকে হচ্ছে মঙ্গলবার সকালে তো এখনও বৃষ্টি পড়ছে, এখনও মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে। তাই ওয়েদারটা তোমাদের দেখাচ্ছে। দেখো আমাদের জলও জমে রয়েছে। আম গাছের আমগুলো দেখতে এসছি, না আমগুলো সব ঠিকই আছে, একটাও পড়েনি। মানে যেই পাঁচটা ছিল পাঁচটাই আম আছে। আর গাছগুলো দেখেছো সব জল পেয়ে দাঁড়িয়ে উঠেছে মনে হচ্ছে, হাত দিয়ে ডাকছে মনে হচ্ছে, তাই না? প্রকৃতির কি খেলা, এর সঙ্গে কে পারে বলো? জাগরম দিয়েছিল ভাই। এই তো কালকে রাত্রে বৃষ্টি দিয়েছে, আজকে সকালেও হচ্ছে, এখনো পর্যন্ত তো হচ্ছে। এখন 6টা বাজে। এই তো কিছুক্ষণ আগেই খুব জোরেই বৃষ্টি হয়ে গেছিল। আজকে হচ্ছে মঙ্গলবারে আমি হনুমান চল্লিশা করি না, সেই জন্য মঙ্গলবারে সকালবেলায় উঠে পড়ি। এই গ্রীষ্মকালটা আর এখন তোমাদের সকালবেলা উঠে ছাদে দেখানো হয়নি। এই আজকে বৃষ্টি পড়ছে বলে বৃষ্টিটাও দেখতে এসছি আনন্দে, তোমাদেরও দেখাচ্ছি। এত আনন্দ হচ্ছে যে কি আর বলবো। তা এখন দেখো তোমাদের আকাশ এখনও মেঘ ভর্তি, কালো কালো মেঘও ঘুরছে, আবার সাদা সাদা পেঁজা মেঘও বেরিয়েছে। জানি না বেলা হলে কি হবে, তবে কিছুটা মনে হচ্ছে ওয়েদারটা ঠান্ডাই থাকবে, তাই না বলো? ঠান্ডা থাকলেই তো ভালো। এখন আবার চলে যাব, 1 কাপ চা খাবো। চা খেয়ে ঘরের সব কাজকর্মগুলো করে নেব, ঘর ঝাড় দেওয়া মোছা করে নিয়ে মঙ্গলবারে হনুমান চল্লিশা পুজো করি, সেই হনুমান চল্লিশা পুজো আগে করে নেব। তা কোনোদিনও তোমাদের সকালবেলায় মঙ্গলবারের ডিউটিগুলো শেয়ার করা হয় না, আজকে করব বলেই ছাদে চলে এসেছিলাম। এই যে একটু চা খেয়ে নেবো, চা না খেয়ে পারা যায়। তার মধ্যে দেখে নিলাম কি কি সবজি আছে, সব সবজিগুলো বের করলাম ফ্রিজের থেকে। আজকে তো নিরামিষই খাই, তা সজনে ডাটা দিয়ে ভাবছি একটা শুক্তো হয়ে যাবে, আর রুটি খাওয়ার জন্য ভেন্ডির তরকারি করা যাবে। আর কাঁচকলা আছে, আচ্ছা কাঁচকলাটা আনা হয়নি, দেখছি দাঁড়াও। কাঁচকলাও আছে, ভাবছি যে ওই কাঁচকলা দিয়ে সজনে ডাটা দিয়ে একটা শুক্তোর মতন করে ফেলবো। এই যে কাঁচকলা। তা আগে চাটা খেয়ে স্নান টান, ঘরটার আগে মুছে স্নান টান করবো। তারপরে রান্না, টিফিনের রান্না, এমনি রান্না, দুপুরের রান্না সবই করব। চা খেতে একটু টাইম লাগে এই জন্য। তা চা খেয়ে চলে আসলাম, ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি। সকালে ঘর দুয়ার না মুছে আমি পুজো করি না, বিশেষ করে মঙ্গলবার, বৃহস্পতিবার। অন্যদিন একটু দেরি হয়ে যায় কেন? আজকে ছেলের কলেজ নেই আর ওর বাবাও বাড়িতে নেই, সেই জন্য সকাল সকাল আজকে করে নিতে পারলাম। অন্যদিন দেরি হয়ে যায়, সকালে উঠেই রান্নাঘরে চলে যেতে হয় কলেজের কাজকর্মগুলো যাবে বলে, তার খাবার দাবার এসব তৈরি করতে। আজকে তো ছেলের কলেজ নেই বলে ঘুম থেকেই ওঠেনি, আর ওর বাবা তো বাড়িতে নেই, বাইরে আছে, আর শাশুড়ি মাও তো ঘুমাচ্ছেন। অতএব আমি তাড়াতাড়ি করে ঘুম ভেঙে যায় উঠে পড়েছি। উঠে আগে এই জন্য ঘরের কাজগুলো নিশ্চিন্ত মনে করে ফেলেছি, মানে করছি এখন। তাই ঘর দুয়ারগুলো মুছে নিয়ে তারপরে কাচাকাচি করে স্নান করে ফেলবো, যার জন্য সকাল সকাল আজকে করতে পারছি। না হলে তো আগে সব টিফিনের রান্নাও করে নিই, আবার অফিসে যাবে, কলেজে যাবে, তার টিফিনটাও করি, সেই জন্য দেরি হয়ে যায়, বুঝতে পারছো? আর ওয়েদার তো খুবই ভালো আছেই ওয়েদার এখনো পর্যন্ত। মাঝখানে যে গরম পড়েছিল, সবাই হাঁসফাঁস করছিল, তাই না বলো? কি অবস্থা! 42 ডিগ্রি 40 ডিগ্রির মধ্যে সাধারণ মানুষ থাকছে কি করে বলো? আর এদিকে দেখো ঠাকুর ঘরটাও মুছে নিলাম, সব ঘরই মোটামুটি মোছা হয়ে গেছে আমার। এখন এই ঠাকুর ঘর মুছে এদিক দিয়ে বেরিয়ে যাব। ঘর মুছতে তো টাইম লাগে বলো, বড় বড় ঘর দুয়ারগুলো আছে, মুছতে টাইম লাগে না। আর আমার আবার ওই
নোংরা রেখে মুছতে পারি না, একদম কোনাকুনি টেনে নিয়ে গিয়ে মুছি। এই তো স্নান টান করলাম, এই দেখো জামা কাপড়গুলো এখন ব্যালকনিতেই মেলে দেব। আগে তো ছাদে গিয়ে মেলতাম, শীতকাল ছিল, এখন ব্যালকনিতে মেলে দিই। ব্যালকনিতে প্রচণ্ড রোদও আসে, আর এখন মোটামুটি একটুখানি আকাশ পরিষ্কারও হয়ে গেছে, ব্যালকনিতে মেলে রাখলাম। দেখো ব্যালকনিতে ভালোই মেলা যায়, অনেকটা আমাদের জায়গা থাকে, তাই না ব্যালকনিতে। তা এখন চলে যাব ঠাকুর ঘরে। ধ্যান কমলাঙ্গ বিশালাক্ষ নিত্য সমপম পীতম্বরণ ধারী রামসীত সমবেতন দক্ষিণাংশ দশরথ পুক্তবিত্ত তৎপরং পৃষ্ঠত লক্ষণাথ এবং সচন্দ্র কনক পার্শ্বভর শত্রুঘ্ন তাল বৃত্তকার ভূম অগ্রে ভ্যাঘ্র হনুমন্ত রামানুগহ কাক্ষনাম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় ভেদস্যে রঘুনাথায় সীতায় পতয়ে নম দক্ষিণে লক্ষণত নিপামত জানকী শুভ্রা পুরত মূরতি তৎসং নমামি রঘুত্তম হে রাম পুরুষোত্তম জানকীর প্রতি কেশব অযোধ্যার প্রতি গোবিন্দ গুরুধ্বজ দীনবন্ধু গুণনিধি দামোদর করুণার সিন্ধু মাধব শ্রীধর ঋষিকেশ জগন্নাথ হে কৃষ্ণ কমলাপতি দ্বারিকানাথ সীতাপতি রঘুপতি শ্রীপতি যদুপতি বৈকুণ্ঠ দ্বিপতি গোলকের প্রতি তিলকের প্রতি লক্ষ্মীপতি ভগবান এ সংকটে প্রভু মনে করো ত্রাণ আদরাম তপবনাদি গমনম হন্ত মৃগ কাক্ষনাম বৈদি হরক সব কাপে থারে থারে কেন বা সবে এমন সবে চিন্তা করে দেবগণ আসি তোমার মিনতি করিল রবি ছাড়ি জগতের কষ্ট নিবারিল কেহ জানিত না কপি নামটি তোমার সংকট মোচন নাম হয় যে তোমার গিরি তাসে তুমি গড় করি জন্মবিধি প্রভু তোমার সন্ন্যাসী নিহারি সহসা মহামণি তোমার সাপ দিলে কি জানি কি বিচার তুমি করেছিলে পরম দয়াল তবে জানো সর্বজন এ দাসের দুঃখ তুমি করো নিবারণ অঙ্গদের সঙ্গে লয়ে সীতা অন্বেষণে সন্ধান করলে তুমি ফিরি বনে বনে পাহাড় পর্বতে তুমি ঘুরিয়া ঘুরিয়া মহাসাগরে তিলে রহিলে বসিয়া বানর গণেরে তুমি দিলে আশ্বাসন কৃপা করি করো মোর সংকট মোচন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই দেখো সকালের টিফিন বানানো হয়ে গেছে, সবাই ঘুমাচ্ছে বলে আমি দুটো পরোটা নিয়ে বসে পড়েছি। এটা নিয়েছি গুড়, জানো তো, আর ভেন্ডির তরকারি করেছি। এই যে শুক্তও হয়ে গেছে। ব্লগটা আর বেশি বাড়াবো না, মঙ্গলবারের সকালের রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।